আর কতদিন পালিয়ে বেড়াবি? সূর্য আমাদের সব বলিছে। বিয়ে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি খুব সুন্দর একটা ফানি নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম চিটার নাম্বার 1। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হয়েছে। লেটস গো। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তুই তুই চিটার নাম্বার 1 এই নাটকটি পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকের মেন ক্যারেক্টার আছে রিয়াজ, রোহান, পল্লবী এবং তুহিনা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ রে, এরকম পার্টি যদি রোজ রোজ হয় না তাহলে খুব ভালো হয়। আপনারা দেখলেন তুহিনা, পল্লবী ও তাদের সঙ্গে আরো 4টে বান্ধবী, তারা এনজয় করতে করতে গাড়ি চালাচ্ছে। তারা কোথায় গিয়েছিল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুহিনারা মারুতির মধ্যে কিন্তু প্রচন্ড এনজয় করছে, আর তাদের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। তো চলুন আমরা দেখে নেব সেই মুরব্বী মানুষটা কে এবং তার সঙ্গে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই তো অজ্ঞান হয়ে গেছে, এবার কি হবে? তুহিনারা যে অ্যাক্সিডেন্টটা করলো, তুহিনারা সবাই গাড়ি থেকে নেমে সে মুরব্বী মানুষের কাছে গেল, আর সে নাকি অজ্ঞান হয়ে গেছে। এখন তুহিনারা কি করবে? তাকে ফেলে কি তারা পালিয়ে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কেউ দেখে ফেলে আমার সমস্যা হবে, তাড়াতাড়ি পালিয়ে চল। কিন্তু এ তো মরে যাবে। আরে চিটার নাম্বার 1 এই নাটকের লেখক মতিউর রহমান, উনি এই নাটকে অভিনয় করেছেন। তো চলুন আমরা দেখে নেবো এখন তুহিনাদের সঙ্গে কি ঘটবে সেটাও কিন্তু দেখার আছে। তো চলুন আমরা দেখে নিই নেক্সট ভিডিওটি। লেটস গো। রোহন বাবু, এদের সবাইকে থানায় নিয়ে চলুন। তুহিনারা সবাই মিলে আলোচনা করছে যে এখন কি করা যায়। সেখানে হঠাৎ একটি টাটা সুমো চলে এলো, পুলিশের টাটা সুমো। আর সেই টাটা সুমো থেকে কারা নামলো? রোহান এবং রিয়াজ। তো চলুন আমরা দেখে নেব এখন রিয়াজদের সঙ্গে তুহিনাদের কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু আমরা ড্রিঙ্ক করিনি। রোহন বাবু, স্যার 307। এনজয় করতে করতে আসছিল কোথা থেকে? তাদের এক বান্ধবীর বার্থডে ছিল, আর সেই পার্টিতে নাকি তারা ড্রিঙ্ক করেছে, সেটাই কিন্তু রিয়াজরা বলছে। কিন্তু রিয়াজরা বারবার একটাই কথা বলছে যে 5 বছরের জেল এবং 1 টাকা জরিমানা, এইসব ভয় দেখিয়ে তাদেরকে রাখছে। তো চলুন আমরা দেখে নেব এখন রোহান, রিয়াজ এরা কি করতে চলেছে তুহিনাদের সঙ্গে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। 12 বছরের জেল স্যার। তাদের যত টাকা লাগে আমরা দেব। আমি ঘুষ খাই না। জেল জরিমানার কথা শুনে পল্লবী কি বললো? আপনারা যত টাকা চাইবেন তত টাকা দেবো, কিন্তু আমাদের কেরিয়ারটা আপনারা নষ্ট করবেন না। সেখানে রিয়াজরা কি বলল? রিয়াজ বলল যে আমি ঘুষ টুস নিতে পারবো না, সেখান থেকে চলে গেল রিয়াজ। কিন্তু এই কেসটা হ্যান্ডেল করছে কে? রোহান। তো চলুন আমরা দেখে নেব শেষমেশ রোহান এবং তুহিনাদের সঙ্গে কি কথা হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। স্যার পল্লবী মারুতি থেকে 10,000 টাকা নিয়ে এসে রোহানকে দিল, আর এটা দেখে মনে হচ্ছে যে রোহানদের কোনো প্ল্যান ছিল। তো চলুন দেখে নেব যে এটা কি সত্যি কোনো প্ল্যান ছিল, এরাই কি সেই চিটার। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, এরপরে কিন্তু আর শুনবো না। বসে দিয়েছি। চিটার নাম্বার 1 এই নাটকের মেন চিটার রোহান এবং রিয়াজ। তারা সম্পূর্ণ প্ল্যান করেই তুহিনাদেরকে ফাঁসিয়েছে। তুহিনারা কি বুঝতে পারবে যে তাদের সঙ্গে চিটিং হলো? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তাহলে প্রথম ব্যবসায় সাকসেস। কেমন নাটক করলাম বল? দারুণ, দেখি মনে হলো মেয়ের ব্যাপার। রিয়াজ ও রোহানের সঙ্গ দিচ্ছে আরো 2টি ছেলে। তারা 4 জন মিলে তুহিনাদেরকে ফাঁসালো। এখন তুহিনারা কিভাবে টের পাবে যে এরা চিটার, কিভাবে বুঝবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই না, ওই দেখ। আরে ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি তো। অ্যাডভোকেট রোহন। পরের দিন তুহিনা, পল্লবী
এবং তাদের বান্ধবীগুলো মিলে এক জায়গায় যাচ্ছে। সেখানে হঠাৎ দেখা পেল কাদের, সেই রিয়াজ এবং রোহানের। তারা উকিল বেশে একটি মানুষের সঙ্গে কথা বলছে। তো চলুন আমরা দেখে নেব এখন তাদের পর্দা ফাঁস হয়ে গেল, তাদের কি এখন রেহাই হবে? এখন রোহান রিয়াজ কি করতে চলেছে এবং রোহান রিয়াজের সঙ্গে তুহিনারা কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কাজ হলেই তো হলো। আমার কেসটা আপনারা লড়ে দেবেন, তাহলেই হবে। রোহান এবং রিয়াজ উকিলের পোশাক পরে একটি মানুষকে ঠকাতে চলেছে। সেই মানুষটি কি এদের জাল থেকে বেরোতে পারবে, না এদের জালে বন্দী হয়ে যাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শুধু টাকা টাকা। রোহানদের উকিলের ফিস কত? 15 বলল, কিন্তু সেই যে ব্যক্তি যার সঙ্গে কথা হচ্ছিল সেই ব্যক্তি ভেবেছে 15,000 টাকা। আর তাতে কিন্তু রোহান খুব খুশি। 1500 টাকা ভেবেছিল, সেটা কিন্তু 15,000 হয়ে গেল, আর তাদের সঙ্গে সেটেলমেন্ট হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনারা এসে রোহানদেরকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কালকে আমাদেরকে জেলে নিয়ে যাওয়ার কথা বলছিলি না? ওই তোদেরকে জেলে পাঠাচ্ছি। ড্যাডির কাছে ডিএসপি আঙ্কেলের নাম্বারটা নে তো, দেখছি এদেরকে কে বাঁচায়। তুহিনা এবং পল্লবী তারা দুই বোন। এখন দুই বোনের হাত থেকে রোহান এবং রিয়াজ কি রক্ষা পাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পুরো পৃথিবীর মধ্যে যত কিছু আবিষ্কার হয় সেগুলো কারা করে? ইনারাই করে। যখন রোহানদের পর্দা ফাঁস হতে চলেছে তখনই কিন্তু সেই মুরব্বী সেজে যে গাড়ির সামনে পড়েছিল সে আবার চলে এলো। আর সে কি বলল, এরা বড় ধরনের উকিল, এরা বড় বিজ্ঞানী, সবকিছু বলে তাদেরকে মাথায় আবার টুপি পরিয়ে দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওই যে আকাশে প্লেন চলে চলে রাস্তা, কে করেছে? আমরা করেছি। হে মঙ্গল গ্রহ। এদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, আর সেটা কিন্তু আমরা দেখছি। পল্লবীদেরকে আবার বোকা বানাচ্ছে রিয়াজ এবং রোহান। তো চলুন আমরা দেখে নেব ফিনিশিং পর্যন্ত কি হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সব মিথ্যা কথা, এইসব নাশা পাঠায়। আমরা তোমাদেরকে চালাক ভেবেছিলাম, কিন্তু তোমরা তো বোকা। রোহান ও রিয়াজ নাকি বড় ধরনের বিজ্ঞানী। তারা চাঁদে রকেট পাঠায়, মঙ্গল গ্রহে রকেট পাঠায় এবং জাহাজের রাস্তা বানিয়েছে। এইসব কথা বলে কিন্তু তুহিনাদেরকে আবার বোকা বানিয়ে দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমি তুহিনা। আপনাদের ব্যাপারে না জেনে আমরা সন্দেহ করেছিলাম। রোহান এবং রিয়াজ তারা যে জালে ফাঁসানোর চেষ্টা করেছিল তুহিনাদেরকে, তারা ঠিক ফেসে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনারা এখানে একটা কাজ এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের একজন ব্যক্তি বাড়ির ভিতরে কেন? রোহান এবং রিয়াজ তারা তুহিনাদের বাড়িতে চলে এসেছে। সেখানে তুহিনা তাদেরকে বাড়ির ভিতরে ঢুকিয়ে তার বাবার সামনে বসালো। এখানে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ড্যাডি চুপ করো, চুপ করো। এবং তুহিনার খুব পছন্দ হয়েছে রোহান এবং রিয়াজকে, সেই কারণেই কিন্তু তাদেরকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল। সেই কার্ডের খোঁজে খোঁজেই কিন্তু রোহান এবং রিয়াজ চলে এসেছে পল্লবীদের বাড়িতে। এখন কি ঘটবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাড়ি কোথায় তোমাদের? আমেরিকা। ইংল্যান্ড। গবেষণাগার কোথায়? আসলে রোহান এবং রিয়াজের সঙ্গে কথা বলছে পল্লবীর বাবা। সেই কথার মাঝেই কিন্তু তাদের যে গ্রাম্য ব্যাপার সেই ব্যাপারটা ভেসে আসছে। তো চলুন আমরা দেখে নেব এখানে পল্লবীর বাবা কি রাজি হবে তাদের মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। যে নিজের মেয়েকে আমার ছেলের ঘাড়ে গোছাতে চাইছেন, যদি বিয়ে ভাঙে এই শালাকে লাথতে বুঝবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চিটার নাম্বার 1 এই নাটকটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখুন। খুব সুন্দর ফানি একটা নাটক। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।